দর্শক, আমরা আবারও যুক্ত হয়েছি এসএটিভি ডিজিটাল পেজ থেকে। আপনারা ক্যাপশনের দর্শক যেমনটি কিন্তু দেখছেন, আসলে তিতুমির কলেজের শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু একটি চলন্ত ট্রেনকে রুখে দিয়েছেন এবং এই ট্রেনটির সামনে কিন্তু তারা লাল পতাকা দেখিয়ে আটকে দেয় এবং শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে মহাখালীর যে রেল গেট সেটি কিন্তু অবরোধ করে রেখেছেন। আপনাদের পূর্ব পরিকল্পনা ছিল কিনা? এটা তো আপনারা জানেন, গতকাল রাতে সংবাদ সম্মেলন হয়েছে, সেইখানে বলা আছে যে আজকে অবরোধ কর্মসূচি হবে। সেই অবরোধ কর্মসূচির অংশ হিসেবেই রেল লাইনে আসা। শিক্ষা উপদেষ্টা এই জায়গায় আসা উচিত ছিল, যে জায়গায় আজকে ৬ষ্ঠতম দিন, এখন পর্যন্ত শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে আমাদের এই জায়গায় এসে তাদের যে শিক্ষার্থীরা অনুসরণ করছে সেটা জানার প্রয়োজন বোধ করেনি। আমাদের দাবিটা অযৌক্তিক যদি হয়ে থাকে, এখানে এসে আমাদের সাথে কথা বলার প্রয়োজন বোধ ছিল যে তোমাদের দাবিটা ও যৌক্তিক কি অযৌক্তিক, সেটা জানার জন্য হলো এখানে আসা উচিত ছিল। আপনারা দেখেছেন যে গতকাল রাতে পঙ্গু হসপিটালে যে আহত রুগীরা তারা যমুনা অধিপতি থেকে গেছে প্রধান উপদেষ্টা কার্যালয় সেখানে। তো সেখানে যাওয়ার পথে হাসনাত আবদুল্লাহ ভাই তিনি কিন্তু আমরাও বৈষম্য বিরোধী এই ২৪-এর যোদ্ধা, এখানে প্রতিটা শিক্ষার্থী ২৪-এর যোদ্ধা। দেখেন, উনি যখন ওইখানে যমুনায় সকল আহত রুগীরা চলে গেছে, উনি সেখানে চলে গেছে গিয়ে ওইখানে তাদেরকে বুঝানোর চেষ্টা করেছে, তাদেরকে বুঝেছে আমরা কি তাদের ভাই না, তাদের ছোট ভাই না। আমরা যে ৬ দিন এখানে আন্দোলন করছি, অনশন করছি, ওনারা একদিন এসে এখানে জানার কোনো প্রয়োজন বোধ করে নাই। ওনারা কিন্তু জানে বিষয়গুলা। ওনারা আমাদের কলেজের বৈষম্যবিরোধী টিম আমাদের ওইখানে পাঠাইছে আলোচনার জন্য, তারা ডাকছে। আমরাও তাদেরকে বুঝে আসছি, ভাই আমাদের দাবিটা যৌক্তিক কিনা সেটা আপনারাও জানেন, কারণ দাবিটা অনেক দিনের। সেই জায়গায় এতদিন ধরে অনুসরণ করছি, সেখানে তারাও কিন্তু আসে নাই। আমরা রাস্তার কোনো কিছু ভোগান্তির জন্য আমরা কাজ করি না। আমরা শিক্ষার্থীরা কখনো কারোর কষ্ট হবে এমন কাজ করে না। কিন্তু আমরা আমাদের যে যৌক্তিক দাবিটা তুলে ধরেছি। দেখেন, গতকালকে শিক্ষা উপদেষ্টা একনেকের সম্মেলন থেকে বের হয়েছে, কিন্তু উনি কি বললো, তিতুমিরকে বিশ্ববিদ্যালয় দেওয়া অযৌক্তিক। তিনি বলেন যে যদি যোগ্যতার দাবিতে যদি বিশ্ববিদ্যালয় করতে হয়, তিনি রাজশাহী কলেজ থেকে পড়াশোনা করে আসতে, রাজশাহী কলেজকে তিনি বিশ্ববিদ্যালয় করার জন্য ঘোষণা দিচ্ছে। এবং আপনি চিন্তা করেন কতটা অথর্ব চিন্তা ভাবনা মানুষ হলে এমন কথা বলতে পারে, যে জায়গায় তার সন্তানরা ৬ দিন যাবত এই জায়গায় অনুসরণ করছে, সেখানেও সে বলে যে যদি বিশ্ববিদ্যালয় করতে হয় আমি আমার রাজশাহী কলেজকে বিশ্ববিদ্যালয় করাবো, কারণ রাজশাহীর প্রতিটা বিল্ডিং কার্জন হলের মতো। আপনার বিবেক, আপনাদের রাষ্ট্রের কাছে প্রশ্ন, আপনাদের বিবেককে চিন্তা করুন। আপনারা কতটা অসুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে গেছেন, যে আসলে আমাদের এই অনশন যদি অযৌক্তিক হয়, তার মধ্যে আপনারা কি ধরনের কথাবার্তা বলা দরকার আর আপনারা কি বলছেন? আমি মোহাম্মদ সালাউদ্দিন, 18-19 শিক্ষাবর্ষ শিক্ষার্থী, একজন, সরকারি তিতুমির কলেজ, ইংরেজি বিভাগ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, সরকারি তিতুমির কলেজের এক শিক্ষার্থীর বক্তব্য শুনছিলেন। আমরা কিন্তু যেমনটি জানাচ্ছিলাম ক্যাপশনে আপনাদেরকে, যে একটি চলন্ত ট্রেন কিন্তু রুখে দিয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তারা কিন্তু যেমনটি বলছিলেন যে তাদের এই পূর্ব ঘোষিত কর্মসূচি অংশ হিসেবেই রেলপথ অবরোধ করেছেন তারা। মহাখালীর যে রেল গেট, সেই রেল গেট অবরোধ করেছেন এবং ঠিক একই সময়ে একটি চলন্ত ট্রেন কিন্তু চলে এসেছিল এবং সেই ট্রেনকে কিন্তু তারা লাল পতাকা দেখিয়ে রুখে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি যুক্ত রয়েছি এসএটিভির ডিজিটাল পেজে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক, যে একটি ট্রেন কিন্তু রুখে দিয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আসলে ট্রেনটি কোথায় থেকে এসেছে এবং কোথায় যাবে এই তথ্যটি আমরা এখনো পাইনি। দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি এসএটিভির ডিজিটাল পেজ থেকে এবং একটু জানিয়ে রাখি যে একটি ট্রেন কিন্তু এই মুহূর্তে আটকে দিয়েছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীর। ভাইয়া, এই ট্রেনটা কই থেকে আসতেছিল একটু বলবেন? আমরা লাইভে আছি। জি জি, কমলাপুর থেকে। এবং কোথায় যাচ্ছে এই ট্রেনটি? জি, নোয়াখালী। দর্শক, একজন যাত্রীর কিন্তু আমরা ওপিনিয়ন জানার চেষ্টা করতেছিলাম। আসলে এই ট্রেনটি কিন্তু কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে এসেছে কিছুক্ষণ আগে এবং এই ট্রেনটি কিন্তু এখন নোয়াখালী যাবে এমনটি কিন্তু জানিয়েছে। আপনি কি ট্রেনের যাত্রী? একটু বলবেন।
এই আমরা আমি একজন ট্রেনের যাত্রীর সঙ্গে কথা বলবো। জি, আমি কমলাপুর থেকে উঠছি, আমি এয়ারপোর্ট যাবো এখন। কমলাপুর থেকে ট্রেন ছাড়ছি, আমার আবার পাতার উইটনল বেশি, আমি পাতা খাই তো টুকি যা। দর্শক, আমরা একজনের কিন্তু বক্তব্য শোনার চেষ্টা করতেছিলাম। একটু জানিয়ে রাখি যে পূর্ব ঘোষিত কর্মসূচি থেকে কিন্তু রেলপথ অবরোধ করেছেন তিতুমির কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা, এবং তারা যে দাবি কিন্তু করে আসতেছিলেন যে আসলে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসাবে তিতুমির কলেজকে ঘোষণা করতে হবে সরকারের পক্ষ থেকে, এবং সেই দাবিতে কিন্তু তারা বেশ কয়েকদিন থেকে অনশন করে আসতেছিলেন। প্রায় আজ কিন্তু ষষ্ঠ দিনের মতো কিন্তু তারা অনশন করছেন বেশ কয়েকজন শিক্ষার্থী, এবং তার মধ্যে কয়েকজন শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে অনেকে কিন্তু হসপিটালে ভর্তি করা হয়েছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আজ দুপুর 12:30টার দিকে কিন্তু তিতুমির কলেজের যে মূল ফটকের যে সামনের যে সড়ক গুলশান 1 এবং মহাখালী সড়ক, সেটি কিন্তু বাস ফেলে অবরোধ করে রেখেছিলেন শিক্ষার্থীরা। এরপর বেলা 3টার দিকে কিন্তু সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হয় শিক্ষার্থীরা, এবং বিক্ষোভ মিছিলটি কিন্তু মহাখালী রেল গেট পৌঁছে কিন্তু তারা রেলপথের যে রেল গেট রয়েছে সেখানে কিন্তু বসে পড়ে এবং বিক্ষোভ শুরু করে। এর এই মধ্যে কিন্তু একটি ট্রেন চলে এসেছে, যেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি, এবং ট্রেনটি কিন্তু রুখে দিয়েছে এখানকার যারা আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা, এবং ট্রেনের স্টাফ এবং যারা যাত্রী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা কিন্তু যে তথ্যটি আমাদেরকে দিয়েছে যে এই ট্রেনটি কিন্তু আসলে মহাখালী থেকে ছেড়ে এসেছে, দুঃখিত, কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে এসেছে, এবং ট্রেনটি কিন্তু নোয়াখালী যাবে এমনটি কিন্তু জানিয়েছে আমাদেরকে ট্রেনের স্টাফ এবং যাত্রীরা। দর্শক, আপনারা কিন্তু সরাসরি দেখছেন আসলে মহাখালী রেলপথ কিন্তু ব্লকেট করেছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা, এবং একটি চলন্ত ট্রেনকে কিন্তু তারা রুখে দিয়েছে। আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি, তারা কিন্তু যেমনটি আমাদেরকে জানিয়েছে কিছুক্ষণ আগে যে এই ট্রেনটি কতক্ষণ এখানে তারা অবরুদ্ধ করে রাখবেন সেটির সঠিক সময় নেই, তবে তারা বেশ কিছুক্ষণ এখানে বিক্ষোভ করবেন, অবরোধ করবেন এবং তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এবং তাদের যে দাবিটা যে তিতুমির কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করতে হবে, আমরা কিন্তু এই মুহূর্তে দেখছি যে আসলে ট্রেনটি পিছের দিকে চলে যাচ্ছে। একটু তথ্য দিয়ে রাখি দর্শক যে গতকাল রাতেও কিন্তু মহাখালী ব্লকেট কর্মসূচি পালন করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা, এবং প্রায় 2 ঘন্টা ব্যাপী কিন্তু তারা সড়ক অবরোধ করে রেখেছিলেন, এবং তারা কিন্তু যে ঘোষণাটি দিয়েছিলেন যে আসলে 3 দফা দাবির, এবং সেই দাবিগুলো যদি একটু আমরা আপনাদেরকে বলি যে তারা গতকাল রাতে যে 3টি দাবি তুলে ধরেছিলেন তার মধ্যে একটি ছিল কিন্তু তিতুমির বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে। দ্বিতীয় যে দাবিটি ছিল সেটি কিন্তু হচ্ছে শিক্ষা উপদেষ্টা যে গতকাল বিকালে যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে তিতুমির বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিত করে যোগ্যতা বিবেচনা নিজস্ব প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান করতে হবে। এবং সর্বশেষ 3 নম্বর যে দাবিটা তারা জানিয়েছিল, তিতুমির বিশ্ববিদ্যালয় কমিশন গঠন প্রক্রিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের উপর আইন উপদেষ্টার চাপ সৃষ্টি করার ঘটনার সুষ্ঠু তদন্ত করে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টির দায়ভার মাথায় নিয়ে আইন উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এই 3টি দাবি কিন্তু গতকাল তারা মহাখালী ব্লকেট কর্মসূচির শেষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছিল, এবং তারা কিন্তু আজ বেশ কর্মসূচিরও ঘোষণা দিয়েছিলেন রেলপথ অবরোধ, সড়কপথ অবরোধের।
তবে আমরা সকাল থেকে কিন্তু তাদের সেই কর্মসূচিগুলো দেখতে পাইনি, কিন্তু বেলা গড়িয়ে যখন বেলা ঠিক 12:30 তখন কিন্তু আমরা লক্ষ্য করেছি তিতুমির কলেজের সামনে যে ফটক, যে সড়ক গুলশান 1 টু মহাখালী যে সড়কটি, সেটি কিন্তু বাঁশ ফেলিয়ে অবরোধ করে রেখেছিল তিতুমির কলেজের শিক্ষার্থীরা, এবং কিছুক্ষণ পর পর সেখানে বিভিন্ন স্লোগান দিচ্ছিল তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে। এবং ঠিক বেলা 3টার দিকে কিন্তু তারা বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু মূল ফটক থেকে বেরিয়ে পড়ে, এবং ধাপে ধাপে সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু মহাখালী যে রেল গেট সেখানে কিন্তু চলে আসে, এবং এক পর্যায়ে কিন্তু তারা রেল গেটে অবস্থান নেয়, রেল গেটে বসে পড়ে আমরা দেখেছি। এবং এরপর একটি কিন্তু চলন্ত ট্রেন চলে আসে, সেই ট্রেনটিকে কিন্তু তারা লাল পতাকা দেখিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা রুখে দিয়েছে। এবং এই সড়কে যে যান চলাচল সেটি কিন্তু পুরো দমেই বন্ধ রয়েছে। আপনারা সরাসরি দেখছেন এসএটিভির ডিজিটাল পেজ থেকে আমি যুক্ত রয়েছি হাসান আল সাকিব। আরেকটু তথ্য দিয়ে রাখি যে ট্রেনটি, চলন্ত ট্রেনটিকে কিন্তু তারা আটকে দিয়েছিল, সেই ট্রেনটি কিন্তু ইতিমধ্যে পিছু চলে গিয়েছে। এবং আমরা যে তথ্যটি পেয়েছি যাত্রীদের মাধ্যমে এবং রেলের যে কর্মকর্তা ছিল তার মাধ্যমে যে তথ্যটি পেয়েছি, যে আসলে ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে এসেছিল এবং সেটি নোয়াখালীর উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। দর্শক, এই মুহূর্তে কিন্তু সরাসরি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি আসলে রেলগেট অবরোধ করে দিয়েছে শিক্ষার্থীরা, ব্লকেট করে বসে পড়েছেন, এবং এখানে অনশনরত শিক্ষার্থীদেরও একটি অংশ রয়েছে আমরা দেখছি। দর্শক, আমরা কিন্তু সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে রেল গেটে বসে পড়েছেন এবং আন্দোলন করছেন। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। আপু, আমরা লাইভে আছি, একটু বলবেন এই আন্দোলন কতক্ষণ চলবে এখানে? আমাদের আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে। আমরা আজকে বলেছি, আজকে শিক্ষা উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে আসতে হবে আমাদের সাথে কথা বলার জন্য। তারা দিতে পারবে না, তাহলে এতদিন কেন জানায়নি, এত কালকে কেন আমাদের সাথে এত দ্বিচারিতা কেন? তারা 5-6 মাস আগেই তো আমাদেরকে জানিয়ে দিতে পারতো, আমরা ফিরে যেতাম। আমি একজন পরীক্ষার্থী, এখানে অনেকেই আছে পরীক্ষার্থী, যারা অনুসন্ধানী তারাও পরীক্ষার্থী। এই যে আমাদেরকে এত ভোগান্তি কেন তারা করছে? আমাদের সাথে দ্বিচারিতার জবাব চাই। আমাদের শিক্ষা উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টাকে এসে আমাদের ছাত্রদের যেসব উপদেষ্টারা ছাত্র প্রতিনিধি হিসাবে বলেছে, তাদের আসতে হবে, আমাদের জবাব দিতে হবে। রেলগেট কতক্ষণ অবরোধ করে রাখবেন? সেই ব্যাপারে এখনো জানি না কতক্ষণ অবরোধ করে রাখবো, তবে অনির্দিষ্টকালের কোনো অবরোধ করবে না। আপনারা কিন্তু একজন শিক্ষার্থীর বক্তব্য শুনছিলেন, আন্দোলনরত শিক্ষার্থীর। আমরা আরেকটু কথা বলবো একজন শিক্ষার্থীর সঙ্গে, আমরা লাইভে আছি, একটু জানতে চাইবো এই অবরোধ কতক্ষণ চলবে আপনাদের? যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আজকে রেলপথ থেকে আমরা উঠছি না, প্রয়োজনে জীবন দিয়ে দেব। আজকে 29 তারিখ থেকে আমার বয়েরা না খেয়ে আছে, অনশন করতেছে। আমরা আজকে দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু কথা বলতেছিলাম, আমরা কিন্তু লক্ষ্য করছি ইতিমধ্যে কিন্তু রেলগেটে বিজেপির একটি টিম চলে এসেছে, তারা কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। আমরা কিন্তু দেখছি তিতুমির কলেজের যে আন্দোলনরত শিক্ষার্থীরা রয়েছে, একটি প্রতিনিধি দল কিন্তু কথা বলছেন শিক্ষার্থীদের সঙ্গে। আমি আপনাদের কাছে আমাদের সংস্থাকে যাতে আমাদের
দর্শক আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল পেজে যে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কিন্তু কথা বলছেন বিজেপির একটি প্রতিনিধি দল এবং তারা চেষ্টা করছেন কিন্তু আসলে শিক্ষার্থীরা যে এই মুহূর্তে অবরোধ করেছেন, রেলপথ অবরোধ করেছেন সেটি তুলে নেওয়ার জন্য। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করি যে একজন শিক্ষার্থী অনশনরত শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের স্বপ্নগুলো স্বপ্ন থেকে যায়। আপনাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য আজকে দয়া করে কেউ আমাদের আমরা কিন্তু দেখছি অনশনরত যে শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে 3 জন শিক্ষার্থী কিন্তু আমরা দেখেছিলাম যে বিক্ষোভের সঙ্গে এসেছিল, তার মধ্যে একজন শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন, শুয়ে পড়েছেন এবং সহপাঠীরা কিন্তু তার হাত পা ডলাডলি করছে, আমরা লক্ষ্য করছি। আমরা তাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, জুলাই আগস্টের আগে যারা উপদেষ্টা পদে আছে তারা ঠিক কোথায় ছিল, তাদের অবস্থান কোথায় ছিল, আমরা তাদেরকে মনে করিয়ে দিতে। আমরা কিন্তু লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু চলে এসেছে ইতিমধ্যে রেলগেটের কাছে এবং তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং একটি জল কামানো কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক আমরা কিন্তু যেমনটি জানাচ্ছিলাম আপনাদেরকে যে আসলে তিতুমির কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় দাবিতে এই মুহূর্তে মহাখালী রেলপথ অবরোধ করেছেন, রেলগেটের রেলপথ অবরোধ করেছেন এবং রেল লাইনের উপর কিন্তু তারা বসে পড়েছেন। আমাদের ঢাকা উত্তর সিটির জন্য, আমাদের মহাখালীর জন্য আমাদেরকে তারা এর আশ্বাস দিবেন, আমরা সেটা আগেও জানতাম। আমরা তাদেরকে ঠিক মনে করিয়ে দিতে চাই জুলাই আগস্টের আগে তাদের অবস্থান ঠিক কোথায় ছিল। আজকে যে আসনে তারা বসে আছেন সেই আসনটি কিন্তু জনগণের ভোটের আসন না। আমরা কিন্তু সরাসরি যুক্ত রয়েছি এসএটিভি ডিজিটাল পেজ থেকে এবং তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আমাদের বাইরে যারা এখানে অনশনে আছে অবরোধ করে রেখেছে, তাদের প্রায় 115 ঘন্টা হয়ে গেছে, তারা অনাহারে আছে, তারা মৃত্যুর সাথে পালিয়ে রয়েছে। দর্শক এই ছিল এখানকার সর্বশেষ। আমরা আবারও যুক্ত হব কোনো ঘটনা ঘটলে ইনশাল্লাহ। সে পর্যন্ত এসএটিভির সঙ্গে থাকুন।